আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, তার মানে উঠে দেখতেছি যে খাবার দাবারও তো নাই, খাবার দাবার করতে হবে, ভাত চা পাইলাম। এখন যে নিচে যাব লিফটটাও বন্ধ, লিফট বন্ধের জন্য নিচেও যাইতে পারতেছি না, কারণ নিচে যাইতে হলে এখন হাইটে যাইতে হবে, এখন হাইটে উঠতে হবে 5টা তলা। যাই হোক, খাবার চা পাইছি, দেখি খাবারের কি অবস্থা। আজকেও সেম অবস্থা, ভাত নাই হইতে আবার রাইস কুকারের এই বাটনটা উঠে গেছে। জিনিসটা হয়েছে কি, সেই দিন হলো সমস্যা হয়েছিল, আমি 200 টাকা দিয়ে সারাইছি, ও বলছে 1 বছরেও কোনো সমস্যা হবে না। প্রথম দিন থেকেই সমস্যা দিতেছে, আজকে দ্বিতীয় দিন হয়ে গেছে, তৃতীয় দিন আজকে ওর সাথে যে আমি একটু ঝামেলাই করবো আর কি, জিনিসটা ওরে সাইডে দিতে হবে। ভাত খাইতে আরো লেট, এই যে এখন ফ্রিজ খুলতে হবে, ফ্রিজে আর কি আমার খাবার, সব খাবার ডিপ করা থাকে। এটা হচ্ছে খাবার, এইখানেই খাবার ডিপ করা থাকে। রাইস কুকার ভুলভাল সারে দেওয়ার জন্য যে একটা পরিবেশে পড়ছি, এই যে রাইস কুকারটা আবার উঠে গেছে, আমি 100% শিওর ভাতটা হয় নাই। আবার নামায় দিলাম রাইস কুকারটা, তার মানে ভিতরে এখনো পানি রয়েছে। শালার কি যে করতে মন করতেছে। আমাদের এখানে একটা মাঠ হয়েছে, মাঠ মানে এখানে বাড়ি করবে, বাড়ি করার জন্য তার মানে বালি দিয়ে ভরাট করছে, বিল্ডিংটা ভাঙে। পোলাপাইন খুবই খেলাধুলা করতেছে, আমি আজ কয়দিন ধরে দেখতেছি পোলাপাইনের খেলাধুলা দেখতে কিন্তু মজাই লাগে। আপনাদের খেলাধুলাটা দেখাই, এই যে ওদের খেলাধুলা। তার মানে এখানে আবার আজকে বিজয় দিবসের একটা প্রোগ্রাম হয়েছে, বিজয় দিবসের প্রোগ্রামের জন্য পতাকা টতাকা টাঙাইছে, ওই যে দেখা যাচ্ছে ওইখানে হলো বক্স, খাওয়া দাওয়া করতেছে যত সম্ভব বিজয় দিবসের। এখানে আবার পিকনিকও করছে, পিকনিক করছে দেখা যাচ্ছে। আমারও ঘুরতে যাইতে হবে এখন। আমার ভাই এখন রেডি হচ্ছে, তার মানে একটা প্রোগ্রামে যাচ্ছে দিবু ভাইয়ের সাথে। যাই হোক, আমার ভাই রেডি হোক, আমি আমার খাবারটা আর কি রেডি করি। এই যে আমার রোস্টের ব্যাপার হলো, আমি হলো রোস্টের জন্য একটু ফোঁটা পানি দিই। যাই হোক, খালা যে মাঝামাঝি করছে, কিন্তু তারপরেও যে এর মধ্যে কি লাগে এই জিনিসটা আমি বুঝতে পারি না। পরিষ্কার করে ফেলছি, লাইটার নাই, লাইটার থাকলে একবারে চালাইতে পারতাম। যাই হোক, পানি শুকায় গেছে, এখন হলো আমার এর মধ্যে একটু পানি দিতে হবে। জিনিসটা আমি যা বাইর করছি পুরোপুরি বরফ, জিনিসটার মধ্যে খুবই বাজে একটা অবস্থা, যাতে জিনিসটা সিদ্ধ হয়। এই যে কি জোরে আগুন চলতেছে, দিয়ে দিয়েছে জিনিসটা, ধোঁয়ায় একদম কাশি। আমার রাইস কুকারে আবার স্নান করছে, এবার যদি ভাত হয়ে যায় আল্লাহ দিলে, নাই তো বিপদ। আমার ভাইকে কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। খুবই সুন্দর একটা রান্না হয়ে গেছে। এই যে আমার ভাই হলো গ্লিসারিন দিয়ে জুতা পরিষ্কার করতেছে। এই গ্লিসারিনটা হলো একটা ছোট ভাই কিনে নিয়ে আইছিল, তার মানে ও নিয়ে যাবে, কিন্তু দেখা গেল যে এই জিনিসটার হলো মাথাটা ভাঙে গেছে, ও আর তার জন্য নিতে পারি নাই, জিনিসটা পড়ে রয়েছে। আর গ্লিসারিন গায়ে নিলে যে চিপচিপে একটা অবস্থা হয়ে যায়। এখন হলো আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমার ডাউল রান্না আছে। ডাউল রান্নাটা আমি করি কি, প্রতিদিন হলো ওর মধ্যে 2 চামচ ডাউল নিই, তার মানে এই জিনিসটায় 2 চামচ ডাউল নিই, তার সাথে একটু পানি নিই, জিনিসটা গরম করি, পাতলা ডাল হয়ে যায়। আমি একটু ঘন ডাল রান্না করে রাখছি। এই যে ফ্রিজ থেকে আমার ডাউলটা বাইর করতেছি, এই জিনিসটা হইলো পুরোপুরি বানানো আর কি, ঘন ডাউল। এই জিনিসটা প্রতিদিন আমি এই যে এইরকম 1 চামচ 2 চামচ, কারণ আজকে 4 দিন ধরে খাচ্ছি, আমি এরকম ফ্রিজিং করে করেই খাই। তার মানে প্রতিদিন কে রান্না করবে বারবার। এই যে এখন হলো, এখন এই জিনিসটাকে হালকা একটু পানি দিতে হবে। আর তার আগে আমার ট্রাইপডটা ঠিক করে নিই। এই যে জিনিসটায় পানি দিয়ে দিছি, জিনিসটা এখন পাতলা ডাল। এই যে ঘন ডাল ছিল, জিনিসটা এখন মাখাই দিব পানির সাথে, জিনিসটা পাতলা ডাল হয়ে যাবে। অনেক ম্যাচের রান্নার থেকে বেশি ডাল দিই আমি আর কি। এর মধ্যে আর কিছু দিব না, শুধু অল্প একটু বিট লবণটা যে কই, এর মধ্যে অল্প একটু বিট লবণ। ডান, লবণ একটু পানি দিলে কমে যায়, তারপর একটু লবণ দিয়ে দিলে জিনিসটা ঠিক হয়ে যায়। যে আমার কি সুন্দর ডাল রান্না, দেখেন। একজনের এক বেলার জন্য জিনিসটা পারফেক্ট একদম। সেকেন্ড টাইম আবার এরকম করেই করবো। আমার সবকিছুই রেডি। যদি এখন সালাদ খাইতে পারতেছি না, সালাদ বানাতে হলে অনেকখানি কষ্ট করতে হবে। সালাদ আমি প্রতি বেলাতেই খাই, কিন্তু আজকে প্রচুর ক্ষুধা লেগেছে, প্রচুর। আমার খাবারের 3টা আইটেম হলো। যাই, আমি আমার প্লেটটা নিয়ে আসি। প্লেট বলতে এখানে সবারই প্লেট, ইন্ডিভিজুয়াল এরকম কোনো প্লেট নাই, যে যেই প্লেট যখন ধোয়া থাকে সেই প্লেটেই খাই আর কি। তারা আল্লাহ হাফেজ, আমি খাওয়া দাওয়া করে নিই।